মাছ মাংস খেতে খেতে মুখে রুচি চলে গেছে। মুখে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তাই আমি পুঁই শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করলাম আজকে। দেখি খেতে পারি কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি গ্রামের মতো বাগার দিয়ে পুঁই শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব। আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলাকে ভেজে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে 1 চামচের মতো হলুদ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি যেহেতু ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, তাই এখানে কোনো আদা রসুন বাটাই দিব না, শুধু রসুন কুচিটা দিয়েছি। এখানে আমি মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম, দেশের মুসুরির ডাল, দেশি ছোট ছোট। তো মুসুরির ডালটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম শুকনো শুকনো করে। তারপরে এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার এটা কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে নিব সিদ্ধ করার জন্য। তো বেশি শুকিয়ে গিয়েছিল কষাতে কষাতে, তাই একটু পানি দিয়ে নিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আরও একবার নেড়ে নিলাম। এইদিকে আমার কষানো হয়ে গেছে, তাই এখানে আমি বেশি করে পানি দিব, যেহেতু আমি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল রান্না করব, তাই একদম 2 মগের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডাঁটাটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে আরো একবার নেড়ে দিচ্ছি। আমার এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তা আমি ঢাকনাটা উঠিয়ে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের পাতাগুলো কি সুন্দর সবুজ কচকচে, একদম দেশি পুঁই শাক, লতা লতা পুঁই শাক, লম্বা দেশি পুঁই শাকটা আছে না, সেটা আমি এনেছি। তো এখানে আমি শাকগুলো দিয়ে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার পুঁই শাকটা হয়ে আসতেছে, একদম আমার পাতিলাটা ভরে গেছে। এখানে আমি বাগার দিয়ে নেব। পুঁই শাকটা বাগার দিলে খেতে কিন্তু খুবই দারুণ মজা লাগবে, আর স্মেলও আসবে, খুব সুন্দর একটা গ্রামের ভাব আসবে। আমি এখানে রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম, ডালের মধ্যে বাগারের তেলটা পেঁয়াজটা দিয়ে আরো একটু নেড়ে দিলাম। নেড়ে এই যে হয়ে এসেছে আমার পুঁই শাক আর ডাল। খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আমার পুঁই শাকের ডালের তরকারিটা। আর এই যে আমার তরকারিটা হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।